মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, আই রিপিট, আমি আবার বলছি, মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে। তিনি বলেছেন ইস্ট ওয়েস্টের সারা পৃথিবীর সব ইমাম, সব আলেম, সব মাযহাবের ফতোয়া নাকি যে মহিলাদের পর্দা খোলা রাখলে এটাও পর্দা, এতে কোনো অসুবিধা নাই। একবারে সারা পৃথিবীর সব আলেম, সব ইমামদেরকে নিয়ে উনি এই বক্তব্যটা দিলেন। পৃথিবীর সব ইমামরাই নাকি এই ব্যাপারে একমত যে মহিলারা চেহারা খুলে রাস্তায় বের হলে, পর পুরুষের সামনে গেলে, হাট বাজারে গেলে এটা বেপর্দা হবে না, সেটা পর্দার ভেতরেই শামিল হবে। এই পর্যন্ত যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, আমাকে এক বাক্যে শোনায় দিতে হবে। অধিকাংশ না, ইমামদের মধ্যে 4টা মাযহাবের ফতোয়া যেগুলো আপনাদের সামনে পেশ করলাম এবং সাহাবায়ে কেরামের 2 জন সাহাবীর ফতোয়া যা তাফসীর পেশ করলাম, এর দ্বারা আমাদের সামনে আশা করি পরিষ্কার, মহিলারা পর্দা করতে গিয়ে পর পুরুষের সামনে চেহারা খোলা রাখা জায়েজ হবে। মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে। নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। যে ড্রেস পরবেন, ইউ শুড কভার ইউর হোল বডি। শুধু হাতের এই 2 কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পরছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে, কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। নারীরা কতটুকু পর্দা করবে, কতটুকু পর্দার হুকুম কি, সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ। এই পর্দা আপনার অধিকার, এটা আপনার আভিজাত্যের প্রতীক, আপনার রুচির প্রতীক। এটা বলে কতটুকু পর্দা, সেক্ষেত্রে আমি 2টা মত উল্লেখ করেছিলাম, 2টা মত উল্লেখ করেছি। মত নাম্বার 1, সারা শরীর ঢেকে রাখবে, ফেসটা খোলা রাখবে, হাত খোলা রাখবে, এটা একটা মত। আরেকটা মত, সব ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা, তাই না? 2টা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত। আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না, শুধু চোখ খোলা, সব ঢেকে রাখতে হবে, এটা শ্রেষ্ঠ পর্দা, এর চেয়ে ভালো পর্দার হতে পারে না। আমি নিজেও সাজেস্ট করি এটা, যে শুধু চোখ খোলা থাকবে। আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায়, এজন্য এটা আমি সাজেস্ট করেছি। তারপরে এরা আমারে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায়। আমি কিছু ইমামদের ফতোয়া আপনাদের সামনে সরাসরি কিতাব থেকে পেশ করব, যাতে করে যিনি বলেছেন সারা পৃথিবীর সব ইমাম একমত, এর মধ্যে দ্বিমত নাই। দ্বিমত আছে না নাই এই ব্যাপারে সামান্য ধারণা যেন সৃষ্টি হয় জাতির, সেই জন্য আমি জাতির সামনে কিতাব খুলে এবার আমি পড়া শুরু করে দিলাম। করব? আউয়ালান আল মাযহাবুল হানাফি। কোন মাযহাব? আরবি তো কিছুটা আপনারাও বুঝেন, ইংরেজিটা বেশি বুঝেন, এটা হলো সমস্যা। বাংলাদেশ তো এত উন্নত হয়েছে, ইংরেজি ছাড়া কিছুই বুঝে না, আরবিতে বয়ান করলেও কেউ শুনতে আসে না, বাংলায় বয়ান করলেও শুনতে চায় না। ইংরেজি যে ব্যক্তি বয়ানে ইংরেজি বেশি বেশি বলে, তার পিছনে হাজার হাজার লাখ লাখ মানুষ দৌড়ায়। আবার এই ব্যাপারে বললে বলবে যে মানুষ বেশি হয় এই জন্য হিংসা লাগে। আমরা যে দেওয়ানবাগের বিরুদ্ধে কথা বলি, হিংসার কারণে বলি। আটরসের বিরুদ্ধে কথা বলি, হিংসার কারণে বলি। রাজারবাগের বিরুদ্ধে কথা বলি, হিংসার কারণে বলি। সারা দুনিয়ার বাতিল কাদিয়ানীদের বিরুদ্ধে বলি, হিংসার কারণে বলি। না 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 না, কারো সাথে আমাদের দ্বীনের লাইনে, ইলমের লাইনে, আখিরাতের লাইনে যে যত আগাতে পারেন আপনার কপালে চুমু খাবো, তবে সহি তরিকায় আগাতে হবে, বেঠিক তরিকায় আগাতে জাতি আপনাদেরকে দিবে না। সেজন্য 1 নাম্বার আল মাযহাবুল হানাফি। কোন মাযহাব? হানাফি মাযহাবের সব কিতাব না, আমি ফতোয়ার একটা প্রসিদ্ধ কিতাব আপনাদের সামনে পেশ করি, ফতোয়া কাজী খান। হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য কিতাব,
ফতোয়া কাজী খানের মধ্যে আছে ওয়াদাল্লাতিল মাসআলা আলা আন্নাহা লা তাকশিফু ওয়াজহাহা লিল আজানিবি মিন গায়রি দারুরাতিন ওয়া হুয়া ইয়াদুল্লু আলা আন্না হাদাল ইরখা ইনদাল ইমকান ওয়া ওয়ুজুদিল আজানিবি ওয়াজিবুন আলাইহা। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে হানাফি মাযহাবের ফতোয়া লেখা আছে যে মহিলারা লা তাকশিফু ওয়াজহাহা লিল আজানিব, তাদের চেহারা খুলতে পারবে না আজানিবের সামনে। বিদেশে চাকরি করেন এরকম লোক নাই? আজনবী শুনেন নাই? আজনবী মানে কি? বিদেশি, ঠিক কি না? প্রবাসী। লা তাকশিফু ওয়াজহাহা লিল আজানিব, মহিলারা তাদের চেহারা পর পুরুষের সামনে খুলতে পারবে না মিন গায়রি দারুরাতিন, জরুরত ছাড়া। কখনো ডাক্তারের সামনে চেহারাই মূল সমস্যা, মহিলা ডাক্তার নাই, একমাত্র এই চিকিৎসার জন্য এলাকার মধ্যে একজন পুরুষ ডাক্তার আছে, তার চেহারাটা জরুরতের কারণে দেখতেই হবে, সেটা দেখানো কি আছে? জায়েজ আছে। কিন্তু জরুরত ছাড়া মহিলারা পর পুরুষের সামনে তাদের চেহারা খুলতে পারবে। এক পর্যায়ে সেখানে শেষের দিকে বলা হচ্ছে, যদি মহিলার সামনে পর পুরুষ থাকে, মাথা থেকে চাদর ঢেলে পুরা শরীরকে আবৃত করে রাখা ওয়াজিব। কথা কি বুঝতে পারতেছেন? কোন মাযহাব? কথা বলেন, কোন মাযহাব? কোন কিতাব? ফতোয়া কাজী খান। হানাফি মাযহাবের আরেকটা বিখ্যাত কিতাব আল মুনতাকা, সেই কিতাবের মধ্যে আছে যে মহিলা যদি মহিলা হয় সেটা তো চেহারা খুলতে পারবেই না, বিশেষ করে যদি যুবতী মেয়ে হয় সে কোনো অবস্থাতেই পরপুরুষের সামনে চেহারা খুলে যেতে পারবে না। এটা কোন মাযহাব বললাম? হানাফি মাযহাব। এবার আসেন মালিকি মাযহাব, আল মাযহাবুল মালিকি। কোন মাযহাব? মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ব্যাখ্যা দিচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার হিজাবুল মারআ নামক কিতাবের মধ্যে আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু শাইইন মিনহা আওরা হাত্তা যুফরুহা ওয়া হুয়া কাউলু মালিক। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটা নারীর মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা ইঞ্চি, প্রতিটা অংশ এটা পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে, এটা সতর। এমনকি ইমাম মালিক বলেন, মহিলাদের যে নখ আছে 10টা আঙ্গুলের 10টা নখ, সেই নখগুলো তার পর্দা করতে হবে, সেটাও সতর। তার মানে চেহারা খুলে রাখতে হবে নাকি? চেহারা খোলার অনুমতি উনার কাছ থেকে পাওয়ার কোন সম্ভাবনা কিয়ামত পর্যন্ত আছে মনে হয়? কোন মাযহাব বললাম? কথা বলেন। কেউ যদি বলে সারা পৃথিবীর ইস্ট ওয়েস্ট সব, হ্যাঁ সারা পৃথিবীর সকল ইমাম একমত হয়ে গেছেন চেহারা খোলা রেখে পরপুরুষের সামনে গেলেও অনুমতি আছে, এটা পর্দার ক্ষেত্রে অসুবিধা হবে না, কথা কি ঠিক? আসতে বললেন, কথা ঠিক? আরেকটু বুঝেন, আগাম সামনে। নাকাল আশ-শাওকানি ফিন নাইল, ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি নাইলুল আওতারের মধ্যে তিনি বলেন, ইত্তেফাকুল মুসলিমিন আলা মানইন নিসা আই ইয়াখরুজনা সাফিরাতিল ওযু লা সিয়ামা ইনদা কাসরাতিল ফুসাক। আল্লাহ 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 আল্লাহ। ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি মূলত যিনি চার মাযহাবের কোন মাযহাবকে নির্দিষ্টভাবে মানতে নারাজ, সেই ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি নাইলুল আওতার কিতাবের মধ্যে তিনি বলেন, মহিলারা চেহারা খুলে পর পুরুষের সামনে বের হতে পারবে না, এটা নিষেধ। এই ব্যাপারে সারা পৃথিবীর সকল মুসলমান, সকল ইমাম একমত। ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল মাযহাবুশ শাফিঈ। কোন মাযহাব? এবার আসলে শাফি মাযহাবে কি পাই? শাফি মাযহাবের বিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব আল মিনহাজের মধ্যে লিখেন, নাসসান নববী ফিল মিনহাজ
আলা হুরমাতি কাশফি ওয়াজহিল মারআতি ওয়া কাফাইহা ওয়া ইন ইনতাফাতিল ফিতনা ওয়া আমিনাতিশ শাহওয়া। এবার শাফি মাযহাবের বিখ্যাত কিতাব, বিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যা বললেন ফতোয়ায়, আমি শুধু তরজমা করি দেখেন। তিনি বলেন মহিলারা তাদের চেহারা এবং তাদের হাত পর পুরুষের সামনে খোলা হারাম। কি বললেন? চেহারা খোলা জায়েজ বললো না হারাম? কথা বলেন, জায়েজ বললো না হারাম? হারাম। এরপরে দেখেন কি বলে, ওয়া ইন ইনতাফাতিল ফিতনা ওয়া আমিনাতিশ শাহওয়া, যদিও চেহারা খুললে ফিতনার কোনো সম্ভাবনা নাই, যদিও চেহারা খুললে দুশ্চরিত্র ছেলের থাবা লাগবে এই রকম কোনো সম্ভাবনা নাই, বড় হুজুর বুড়া হুজুর উনাকে প্রজেক্টরে দেখলেও কোনো অসুবিধা নাই, ফিতনার কোনো সম্ভাবনা নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফিতনার সম্ভাবনা যদি নাও থাকে এরপরেও পর পুরুষের সামনে মহিলারা চেহারা খুলে যাওয়া হারাম। কোন মাযহাব? শাফি মাযহাব। আল মাযহাবুল হাম্বলি কোন মাযহাব? চারটা মাযহাবের নাম শুনছেন না? এবার শেষ মাযহাব আপনাদেরকে বলি। অন্যান্য ইমামদের কথা লম্বা সারা রাত বলা যাবে, আমি চারটা মাযহাব বলেই শেষ করব। আল মাযহাবুল হাম্বলি, হাম্বলি মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের ভাষ্যকার তরজমান যাকে মনে করা হয় ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেন ফাল হুররাতু লাহা আন তুসাল্লিয়া মাকশুফাতাল ওয়াজহি ওয়াল কাফাইনি ওয়া লাইসা লাহা আন তাখরুজা ফিল আসওয়াকি ওয়া মাজামি'in নাসি কাযালিক ওয়াল্লাহু আ'লাম। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন একজন হুররা মহিলা, একজন স্বাধীন মহিলা চেহারা খুলে হাত খুলে সে নামাজ পড়বে তার নিজের মুসল্লায় বসে, এটা তো অবশ্যই অনুমতি আছে। ওয়া লাইসা লাহা, কিন্তু কোন মহিলা বাজারে যাওয়ার জন্য অথবা লোকালয়ে যাওয়ার জন্য হাত খুলে চেহারা খুলে তার জন্য যাওয়া জায়েজ। হাম্বলি মাযহাবের ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার ফতোয়া আপনাদের সামনে পেশ করলাম। এবার আপনি বলেন এই জায়গায় আজকে আমাদের ইমামরা ফতোয়ার কিতাবে যা বলেছেন, এই ফতোয়া আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনার যে ফতোয়া, উনার যে রায়, সেটার সঙ্গে যদিও না মিলে, কিন্তু আরো তো দুইজন সাহাবীর ফতোয়া আপনাদের সামনে পেশ করলাম, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এবং হযরত মিসওয়ার ইবনে মাখরামা। ওই দুইজনের ফতোয়ার সাথে এই ফতোয়ার হুবহু মিল পাওয়া যায়। কথা বলেন, এই ফতোয়ার হুবহু মিল পাওয়া যায়। এই পর্যন্ত যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, আমাকে এক বাক্যে শোনায় দিতে হবে, অধিকাংশ না। ইমামদের মধ্যে চারটা মাযহাবের ফতোয়া যেগুলো আপনাদের সামনে পেশ করলাম এবং সাহাবাই কেরামের দুইজন সাহাবীর ফতোয়া যা তাফসীর পেশ করলাম, এর দ্বারা আমাদের সামনে আশা করি পরিষ্কার, মহিলারা পর্দা করতে গিয়ে পর পুরুষের সামনে চেহারা খোলা রাখা জায়েজ হবে